কানি চাদর দিয়ে দিছো তোমার? আমার মা দেখি কাপড় বালি চাদর দিয়ে আমার বালিশের কভার বানাইছিলাম। আমি শিক্ষক জামানায় ওই বালিশ মাথায় দিয়ে ঘুমাইতাম। মাঝে মাঝে মার কথা মনে পড়লে ওই চাদরটা আমি সহজে ধুইতাম না। কেন ধুইতাম না জানো? আজকে আমার ওয়াজে কেন কান্দো? আমি মার ওয়াজ করি বিদায় কান্দো। আমি মায়ের কত পাগল ছিলাম চাদরের ইতিহাসেই বুঝে ফেললাম। ও মা, তুমি তো দেখা যাইতে পারলা না রে মা। তোমার চাদর বালিশে দিয়া দিয়া কত কানছি। এই চোখের পানি দিয়া গৌহারডাঙ্গা মাদ্রাসায় কত বালিশ ভিজাইছি রে মা। ও মা, ওই বালিশে ভিজে গেছে, তোমার চাদরও ভিজছে মা। হয়তো তোমার দোয়ার খাতিরে আল্লাহ আজকে পাগলদেরকে কাঁদায়। আসলে আমার ওয়াজ শুনে কেন কাঁদো বাবা? একটাই উদ্দেশ্য যুবক, তোমাকে চেয়ারম্যানও কান্দে। গতকালকার চেয়ারম্যান আমার বাম পাশে ঠিক এইভাবেই বসেছিল। ওই চেয়ারম্যান আমার মসজিদে ৫,০০০ টাকা দিয়ে বলেছে, আদি আমি জীবনে কোনোদিন ওয়াজে কান্দি না। আমিও মা হারায় ফেলছি। আমি প্রথমবার যখন চেয়ারম্যান হই, আমি চেয়ারম্যান হইয়া মানুষ আমার টাকার মালা দিছে। ওই টাকার মালাটা আমার মার গলায় দিছি। ওই টাকার মালার মধ্যে প্রায় ৩০,০০০ টাকা ছিল। ৫০০ টাকা তখন ১,০০০ টাকা বের হয় নাই। যে হাদি আল্লাহ আমারে বহুতবার এই চেয়ারম্যান ইউনিয়নের, আমি এইবার দিয়া ৪বার চেয়ারম্যান হইলাম। তখন মনে হয় আমার ৫০০ টাকার মালা ১০০ টাকা, এরকম প্রায় ৩০,০০০ টাকার মালা দিছিল আমার এলাকার মানুষে। এই মালাটা আমার মায়ের দিছি। আমার মা আমার গলায় রিটার্ন দিয়ে বলে, বাবারে আমি দোয়া করে গেলাম তুমি একাধিকবার চেয়ারম্যান হইবা। হুজুর, আমি এলাকায় গরিব চেয়ারম্যান, ওয়াজের ভিতর কিছু বলতে পারি নাই। ওয়াজের পরে আপনার হাতে হাদিয়াটা দিলাম। আমি দিলে মানুষের সামনে হয়তো মানুষে বলতো ফুটাঙ্গিরি দেখায়। আমি যাইবার আগে আপনার হাতে দিয়ে গেলাম। হুজুর, আমি আমার মায়ের কোনোদিন আপনার মতো আদর দিতে পারি নাই, কিন্তু আমার মায়ের দোয়া আমার সাথে আছে। আমারে কতজনে মাইরা ফেলতে চাইছে, মারতে পারে না। ভাই, মায়ের দোয়া যার সাথে আছে, পৃথিবীতে তার বুকে গুলি করলে গুলি ফুটবে না। মুফতি সাহেব হুজুর বলেন সত্য কথা? হুজুর বলেন সত্য না মিথ্যা? আর যার সাথে মার বর্দ আছে, ওরে পাড়াইয়া মাইরা ফেলবে জঙ্গলের মধ্যে। কষ্ট হয়? ৩০ সেকেন্ড এমন করে যুবক আসর, তোর পাও ধরছি, আয় আয়, তুই বাড়িতে যে আমার এই ওয়াজ শোনার পরে কারো কথা শুনবি না। ডাইরেক্ট মা যদি ওয়াজ আইসে থাকে, মারের সাথে করে লয়ে যাবি। মার হাতটাই ভেবে নিয়ে কবি, মা যা করছে করছে, আমার মাফ করে দিস মা, আমার মাফ করে দিয়ে। আমি আর কোনদিন তোমার দিকে খারাপ নজর তাকাম না মা, একটা রাগ মেজাজ দেখাবো না। তুমি আমার মাফ করে দাও, আমার লক্ষ্মী মা, আমার সোনার মা, আমার মাফ করে দিও মা। তোমার মা যদি এরকম হাতের একটু আদর দাও, দেখবা তোমার মা বলবে, দূর পাগল, দূর, তোর কোনো ব্যাপার না, তোর আমি মাফ করে দিয়েছি বাবা, তোরে মাফ করে দিয়েছি। তোমার মা এই শব্দটা বলার সাথে মক্কায় যেতে হবে না, একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবো। তোমার বাবার কাছে মাপ চাইবা বুকের মধ্যে নিয়া, বাবার কাছে মাপ চাওয়া লাগবে না, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এ যুবক, তোর পাও দুইটা ধরে বলছি, বাপ মার কাছে পাহাড় সমতুল্য অন্যায় করলে মাফ করে কি করে না? করে করে করে। এ যুবক, করে। ৩০টা সেকেন্ড আমি তোরে বন্ধু বানাবো। ৩০ সেকেন্ডে তুই আমার বন্ধু। আমি জান্নাতে গেলে আমার সাথে তুই জান্নাতে যাবি, অথবা তুই গেলে তোর সাথে আমি যাব। তোর কোনো পীর এই কথা বলবে না, আমি বললাম। আমি তোর পীর না, আমি তোর বন্ধু। ৩০ সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবি, অথবা ১০০ যুবক দাঁড়াবি। হুজুর, আমার বাপ এই মাঠে আছে, আমি বাইতে যে চাবো, কাই ১০০০ মানুষের সামনে চাবো, কিয়ামতের মাঠে বলে বাবার পাও ধরে এমনি কানতে হইব, তাও বলে আব্বা মাফ করবো না। এই ১০০০ মানুষের সামনে আমি দেখাই দিব আমার বাবার কাছে মাপ চাইতেছি। যদি আমার বাবা মাফ করে, আল্লাহ বলে আমার মাফ করে দিবে। আমি ৩০টা সেকেন্ড টাইম দিলাম, দাঁড়া। এ যুবক দাঁড়া, দে দৌড় দে। এ যুবক দে দৌড় দে, দেখ তোর বাবা কই আছে, দে দৌড় দে। এ যুবক দৌড় দে, দেখ তোর বাবা এই মাঠে কোথায় আছে, দৌড় দে। এ যুবক দৌড় দে, দেখ একজন আলেম দৌড় দিছে। এ যুবক দৌড় দে, পাগলের মতো দৌড় দে, দৌড় দে, দৌড় দে। একটা দৌড় দিয়া বাপরে বুকে নিয়ে মাপসা, বাপরে
ছাড়বি না। যুবক ভাই তোর বাবাই মাঠে নাই, এ যুবক ভাই এ তালবে ইলম বাবা তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই, তোমার চাচাই মাঠে নাই। একটা দৌড় দিয়ে সুবর্ণ সুযোগটা গ্রহণ করো। বাপরে বড় ভাইরে অথবা বড় চাচারে একটা দৌড় দিয়ে মাপ চাই এলো। বাপ ভাইরে দেখো কেমনে কাঁদতে দেখো। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। যুবতী বোন তোমার মা তোমার কাছে নাই, এ যুবতী বোন তোর মা তোর কাছে নাই, একটা দৌড় দিয়ে মায়ের জড়াই ধরে কাঁদতো। এ যুবতী বোন, এ যুবতী ভাবি, তোমার শাশুড়ি তোমার কাছে নাই, একটা দৌড় দিয়ে পারো না শাশুড়ির মা মনে করে জড়াই ধরে কাঁদতে। যা দে দৌড় দে, তোর মা যদি এখানে থাকে দেখ, পাশে বাড়ি থাকলে মার কাছে যা। দেখো এই ছেলেটা বলে হুজুর আমার বাবা নাই, আমার মা আছে, আমার মার কাছে চাইলে হবে। দেখ আমার পাশে আইয়া কান্দে। এই ছেলেটা এতিম রে, আল্লাহ দেখো কেমনে কান্দে। মহিলা মা বোনদেরকে বলছি মা চোখের পানি ফেলে কান্দো মা। আমার প্যান্ডেলে আলেম ওলামা কান্দে, চেয়ারম্যান কান্দে, এ মা সভাপতি কান্দে গো মা। ও মহিলা প্যান্ডেলের মায়েরা, ও মহিলা প্যান্ডেলের যুবতী বোনেরা, তুমি তাকায় দেখো কেমনে আলেম ওলামা কান্দে, কেমনে যুবকরা কান্দে, দাড়ি পাকা বাজানরা কান্দতেছে যে হাদিরে আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো গো বাবা। আমি তো এই বুড়া বয়সে বাপ নাই, আমার বাবা মাপ না করলে বলে আমার দোয়া কবুল হবে না। ও বাবা চোখের পানি ফেলে কান্দা বাবা। তোমাদের যাদের বাবা বানাই চোখের পানি ফেলে কান্দো আর বলো মালিক আমার চোখের পানিতে যদি আমার বাবা আমারে মাফ করে দেয়, আমি আমার বাবার জন্য যেন মাপ পাই। সারা দুনিয়ার মিডিয়ায় তোমাদের এই দৃশ্য দেখবে। ফরিদপুর সদরপুর নিক্সন চৌধুরীর এলাকায় বসিয়া এই হাজার হাজার মানুষের মাঝে তুমি কাঁদছিলা। আমার মাওলা দেখবে বাবা কেবা হবে সঙ্গে তোমার মাওলার জমিনে, খবরেতে গেলে বাজান বন্ধু না পাবে। আল্লাহ দেখো কারা কান্দে, দেখো কত যুবক মাথা নিচের দিক দিয়ে কান্দে, কেমনে কান্দে। যুবক কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, যুবক শুয়ে পড়েছে, হয়তো ওর মনে অনেক ব্যথা আছে, ওর মার ব্যথা, বাবার ব্যথা। আমার বুবারা বাবারা কান্দে, যুবক কান্দে। আল্লাহ ফরিদপুর সদরপুরের দিকে তাকায় দেখো, এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মহিলা প্যান্ডেলের দিক তাকায় দেখো। হয়তো আমি দেখি না, তুমি দেখতেছো মালিক। আমার মারা বোনেরা কেমনে কাঁদতাছে। মারা বলতেছে যে হাদিরে তোর কোন মায়ে তোর জন্ম দিছে, মার জন্য এত কাঁদস আর আমার পোলা আমার প্রতিদিন মারতে আসে। আল্লাহ যুবকদের চোখের পানি কবুল করো, এদের শাসানি শোষানি কবুল করো। আল্লাহ যারা আমার সাথে কান্দে তাদেরকে মাফ করো, এদের কবরটার জান্নাতের বাগান বানায়ো। এ ফরিদপুর সদরপুরের বাইরা, নবীর বাবাজান বললেন এই 5 ভরি ওজনের স্বর্ণের চেনটা লন। স্বর্ণের চেনটা দিলেন গো বাবা, পকেটে রাইখা দিলেন। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা পরে নবী বাবা হারায় ফেললে। আমার নবী চিরয়তীম, ইতিমের মনের দুঃখ মাওলা ছাড়া কেউ জানে না।
হুজুরের বাবা আব্দুল্লাহকে দাফন করলেন আবু তালেব। বাজান দাফন করার পরে কবরে মাটি দিয়ে আবু তালেব কান্দে আর কয়, বাইরে যেই ব্যবসায় আসিয়া তোরে হারাইলাম, এই ব্যবসায় আর আমি যাব না, এইখান থেকে মক্কায় ফিরিয়া যাব। বাজান এবার 2 ফোঁটা চোখের পানি ফেলবেন গো আমার মায়েরা। আমেনা ঘরের মধ্যে আমার নবীকে গর্বে নিয়ে বসা, আমেনার কানে খবর গেল, আমেনা রে মুহাম্মাদের বাবার দুনিয়ায় বাইসা নাই। আমেনা কান্দিয়ার বলে, ও মালিক, তোমার বিচার কেমনে বুঝবো? আমার স্বামী সফরে যাইবার আগে বলে গেছিল, আমেনা রে আমি হয়তো সফর থেকে আর ফিরে আসব না। যা বলল তাই হয়ে গেল। ওবাজান যখন আমেনা কান্দে, সেই বিশ্ব নবীর চাচা আবু তালেব আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এই আবু তালেবের একটা ছেলে ছিল, নাম ছিল তার আলী। কি নাম? জোরে কান, কি নাম? হযরত আলী, শেরে খোদা আলী। মসজিদ নববীর ভিতরে লাফ দিয়ে দাঁড়ায় বলে, নবী গো আপনার মুখটা কেন কালো? ফজরের নামাজটা পরে প্রতিদিন আপনি মুস্কি মুস্কি হাসেন, হুজুর আজকে আপনার মুখটা কেন কালো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা ওই মজলিসে হাজির ছিলাম, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি। আমার নবী বলেন, ও আলী, আমার চোখের ঘুম কাইরা নিছে একটা সিডিতে। কি সেই চিঠি যে আপনার চোখের ঘুম কেড়ে নিল? তোর চাচা, আমার চাচা চাচা হামজা একটা চিঠি মক্কার থেকে পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, বাতিজা, মক্কার থেকে বেঈমানগুলি তোমার ইসলামকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা মদিনায় চড়াও হয়েছে। নামটা হলো বদরের জায়গা, ওইখানে তারা বদরের যুদ্ধ করবে, চিরতরে কালেমাকে বিদায় করে দিবে। চিঠিটা আমার নবী পাইয়া সারা রাত্র ঘুমায় নাই। 1.5 বছর মদিনায় আসছি, এখন যদি যুদ্ধের দামামা বাজিয়ে যায়, কে আমার সাথে হবে, কে আমার সাথে এই মদিনার থেকে যাবে, এই চিন্তায় আমি বেবর হয়ে আছি। মদিনার মানুষগুলা বলবে, আসলে এই লোকটা দাঙ্গাবাজ, এই লোকটা যুদ্ধবাজ, আসিয়াই যুদ্ধ শুরু করে দিল। এই লোকটার জন্য বিবি সন্তানকে রাইখে এখন যুদ্ধে যাইতে হবে। এই চিন্তায় আমার ঘুম আসে না। হযরত আলী চোখের পানি ছাড়ে আর বলে, হুজুর কারো যাইতে হবে না, আমি আপনার এমন চাচতো ভাই, এমন চাচতো ভাই, যেই চাচতো ভাই আপনার চাচা কোনদিন আপনার মুখে একটা কষ্টের ছাপ দেখতে চায় নাই। দুনিয়ার কেউ না গেলেও আমি আপনার জন্য জীবন দিয়ে দিব। হুজুর আমার তো বিবি নাই, সন্তান নাই, আমি তো এখনো বিবাহই করি নাই, আমি আলী জীবন দিলে কেউ আমার জন্য কাদার নাই। বাজান আলীর হুঙ্কার শোনার সঙ্গে সঙ্গে আবু বকর লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, নবী গো কোটি কোটি টাকার ব্যবসা ফেলাইয়া রাখছি মক্কায়, একমাত্র স্বর্ণের পুতুলের চেহারাটা দেখিয়া আপনি কিসের টেনশন করেন? এই গলাটা আপনার জন্য কাইটা দেব, কাইটা দেব। আজকে নবীর দরদ তোমার অন্তরে নাই রে যুবক। দেখো আমার নবী কি করে। একটু বড় ওমর লাফ দিয়ে দাঁড়ায় গেছে, এবার একটা আওয়াজ দিচ্ছে ভাই। ওমর লাফ দিয়ে দাঁড়ায় বলে, 38 বছর বয়সে কালেমা পড়ছি, এই তরবারিটা সব সময় মাজায় রাখি, যদি কোনো বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয় আমি ওমরের আসল চেহারাটা দেখায় দেই। আর এই তরবারিটা কখনো আমি খাপের মধ্যে রাখি না, আমি ঘুমাইলেও বালিশের পাশে রাখি। যদি কোনো বেঈমান আমার নবীর গালি দেয়, এই জন্য ওমরের তরবারি আজ থেকে খোলা তরবারি বের হয়ে গেল।
নবীজি এই কল্লাটা মক্কার থেকে আপনার কাছে বিক্রি করে দিছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও নবী, এই কল্লাটা দিয়ে দিছি, জান আর মাল দিয়ে দিছি আল্লাহর জান্নাতের বিনিময়ে। নবী, কেউ যাইতে হবে না, আমি খাত্তাবের পোলা ওমরই যথেষ্ট। আমার নবীর মুখে কেবল মুস্কি হাসি বাইর হইছে। বাবা, তুমি কি চাও না তোমার চোখের পানিতে আমার নবীর মুখে মুস্কি হাসি ফুটাইতে? চাও? চাস ভাই, চাস ভাই, চাস। তোর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এখনই প্রমাণ হয়ে যাবে কার মুখে হাসি দেখতে চাও নবীজি। তোমার চোখে পানি থাকবে, আমার এতিম নবীর মুখে এখন হাসি থাকবে। বাজানরে, যখন আলী, ওমর, ওসমান সবাই লাভ দিয়ে দাঁড়ায় গেছে, জীবন দিব আপনার লাগিয়া, আওস বংশের যুবক গুলা লাভ দিয়ে দাঁড়ায় গেছে। নবীজি, মক্কার মানুষগুলা আপনার মাইরে তাড়ায় দিছে, আমরা মদিনার ছেলেরা আপনার জন্য জীবন দিয়ে দিব। ও বাজান, যখন আওস বংশের ছেলেরা জীবন দেওয়ার ওয়াদা করছে, খাজরাজ বংশ ছিল মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ, লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর তারা দিলে আমরা কি করছি, আমরা আপনার জন্য জীবন দিব। আপনি বললে আমরা পাহাড় থেকে লাভ দিয়ে নামবো। আমার নবী বলে, লাভ দিয়ে নামতে হবে না, বেঈমান গুলারে কোবাইতে হবে। হে বাজান, আমার নবীর সাথে তারা যুদ্ধ করে জীবন দিয়া দিছে, স্ত্রী পুত্ররে এতিম বানায় ফেলছে। যদি আমারও কখনো দরকার হয় নবীর জন্য দিতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমার সাথে 3টা ওয়াদা করবেন, আমি আপনারে বন্ধু বানাইয়া মাঠটা ছাড়বো। 1 নাম্বার ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার জন্য যা কিছু দরকার এটা দুনিয়ার থেকে করে যাবেন। হাত তোলেন তো, কে কে রাজি আছেন? যদি নবীর কাজটা করতে যাইয়া জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? জীবন দিতে হবে না, নামান হাত। শুধু একটা কাজ করবেন, আমার আল্লাহ আপনার ক্যামেরা দিয়ে নিয়ে যাক, একটা কাজ করবেন, জীবনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন হুঁশ থাকতে ভুলবেন না। এখন দিয়ে হাত ওঠে না, ইনশাল্লাহ বলেন তো, আরো জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা, আল্লাহু আকবার, আরো জোরে বলো। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বেন ইনশাল্লাহ বলেন। 2 নম্বর আর একটা কাজ করবে, যুবক, আয় তোর পাও ধরবে। এখন টেস্টে যায়, তোর পাও দুটো আমি ধরবো এই 1000 মানুষের সামনে। কেন জানোস? অনেক যুবক আছে মার দিকে চোখ গরম দিয়ে কথা কয়, আছে না? এই মা খাদিজুল কোবরা মহিলা মাদ্রাসার ওয়াজে বসে আওয়াজ দিয়ে এই সদরপুর ফরিদপুরে, যতদিন বাঁচবে এই দুঃখীর দিকে কোনোদিন চোখটা গরম করে তাকাবি না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও তো। 2 নম্বরে, কোনোদিন বাবার দিকে তাকাইয়া চোখ তুলে তাকাবি না। বাবাই যদি একটা কথা কয় মাইনে নিবি, আছো না? তুই মাস্টার্স পড়স, বিয়ে অনার্স পড়স, তোর বাবা একটা হাল চাষা, তুই মনে মনে ভাবস যে তোর বাবা কিছু বুঝে না, সব বুঝে। তোর বাবা না বুঝলে তোর মতো বলা জন্ম দিত না। তোর বাবা না বুঝলে সে অশিক্ষিত, কিন্তু তোর শিক্ষিত বানাচ্ছে। তোর বাবার ঘাড়ে লাঙ্গলে দাগ হয়ে গেছে, তোর বাবার হাত বুলডুজারের মতো শক্ত হয়ে গেছে খালি তোরে পড়াইতে যাইয়া। যে তোর বাবা না বুঝতো তোর মাদ্রাসায় পড়াইতো না। ভাই, এ যুবতী বোন, তোমার মা না বুঝলে শীতের পোশাকটা মা গায়ে দেয় না, তোরে দেয়। কথা কর না কেন? আমার জীবনে একটা শ্রেষ্ঠ ইতিহাস বলবো, বলবো যুবক, তোর জীবনে কাজে লেগে যেতে পারে। তোর যে পাও ধরতে চাই এমনি এমনি না। শোন, আমি তখন হিরণ মাদ্রাসায় পড়তাম, কোটালীপাড়া। আমরা গোপালগঞ্জের ফরিদপুরের মানুষ তো কোটালীপাড়া চিনি। শীতের মৌসুম, এই যে আমার মার সাথে জীবনে শেষ দেখা। বাজান রে, আমার মা শুধু 30 টাকা দিয়ে আমার একটা চাদর কিনে দিল। 30 টাকা। কয় টাকা?
এইটা আমার জন্য কিনে নাই, আমার মা গায়ে দেওয়ার লাগে কিনছে। 30 টাকা দিয়া বাড়িতে মহিলারা ইন্ডিয়ান চাদর বিক্রি করে, বাংলাদেশ চাদর বিক্রি করে, টাঙ্গাইলের চাদর, মোটা মোটা চাদর আছিল না উইলের, একটা চাদর আমার মা কিনছে গায়ে দেবে শীতের মধ্যে। আমি মাদ্রাসার থেকে গায়ে কই, মা আমারও তো চাদর নাই। আমার মা কয়, এটা আমার লেগে কিনি নাই বাবা, তোর লেগে কিনছি। চাদরটার রং ছিল ভাই, জমিনটা কালো, ভিতরে সাদা সাদা উইলের সুতা দিয়া ফুল করা। আমার মা সেকেন্ড হ্যান্ড চাদর কিনছে 30 টাকা দিয়ে, কিনা আমার কয় এটা তোমার লেগে কিনছে, আসলে আমার মার লেগে কিনছিল। কিন্তু মা ও মা, ও মা, আজকে তোর ইলিয়াস যদি চিন্তা করে এরকম 30 টাকার চাদর একটা কিনবে, সেই তৌফিক আছে মা। কিন্তু আমি যে তোরে কোনদিন 300 টাকা দিয়ে একটা চাদর গায়ে দিয়ে দিতে পারলাম না গো মা। মা তবে একটা কাজ করছি মা, আমি তোর নামে একটা মসজিদ করতেছি মা, কোটি কোটি টাকা খরচ করিয়ে। ফরিদপুর সদরপুরের যুবক ভাইরা, তুই আমার বুকটা ফারিয়া দেখ, মায়ের কত যন্ত্রণাই বুকের মধ্যে। এ ফরিদপুর সদরপুরের যুবতী বোনেরা, আমার মা একটা মেয়েও রাইখা যায় নাই, বোন বলে একটা ডাক দিয়ে মায়ের আদর নিব। আরে 3টা ভাই রাইখা আমার মা বিদায় লয়া গেল। ও খাদিয়াতুল কুবরা মহিলা মাদ্রাসার বোনেরা, তোমার এই ভাইয়ের মধ্যে কত কষ্ট তুমি জানো নি? তুমি শোনো মা কারে কয়। আমি মাদ্রাসায় রওনা দিছি, আমি জানি এই চাদরটা আমার মা তার লাগে কিনছে। আমি বলছি এই চাদর আমি নিব না। আমার মা বলে, আমার মোটা কাপড় আছে, বাস করে আমি গায়ে দিতে পারবো, তুমি তো পারবা না বাবা। যুবক ভাইরা রে, মা কারে কয় রে মা, ও দুঃখিনী মা। ইলিয়াসের কোনো কিছুই দেখা গেল না রে মা, কত কিছু করলাম মা, তোমার দেখাইতে পারলাম না মা, মা, মা। যুবক ভাইরা, যুবতী বোনেরা, কেন বলছি মা বাবার কাছে চোখ বড় করে তাকাইয়া কথা বলবা না। এই ইলিয়াস কোনদিন মায়ের আদর ঠিক মতো পাইল না গো বাবা। আজকে বাড়িতে যাইয়া মায়ের বুকে জড়াই ধরবা, মার কপালে চুম্বন করবা, মার হাতে চুম্বন করবা। মা যদি মাফ করে দেয়, হাউজে কাউসার দলিল পাইবা। এ যুবক, চাদরটা আমার মা আমার ব্যাগে ভাঁজ করে দিছে, আমি জানি না। চাদরটা লইয়া যখন ব্যাগ লইয়া হিরণ মাদ্রাসা কোটালীপাড়া গেছি, যাই দেখি আমার মার চাদর আমার ব্যাগে। তখন তো টেলিফোন ছিল না, ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখলাম, মা তুমি চাদর আমারে দিয়ে দিলে, তোমার কষ্ট হয় না? বাবা 1 মাস অথবা 25 দিন পরে আবার আইছি বাড়িতে। আমি কইলাম কানের